বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। জামাতের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি এমন তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামাতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চরম বিতর্ক। অনেকে এটিকে হীনমন্যতা বলেও আখ্যা দিয়েছেন। তবে এর ব্যাখ্যা দিয়েছেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই বিষয়ে জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে, যেখানে ইসলামী দলসহ এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারাও এসেছেন। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. তবে এর আগে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর জানিয়েছিলেন, সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আশা করছি সব দলের পক্ষ থেকে সাড়া মিলবে। এদিন সমাবেশ শুরু হওয়ার আগেই দুপুর 12:30টায় মঞ্চে এসে হাজির হন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। এ সময় আমির হাসি মুখে হাত নেড়ে কর্মীদের শুভেচ্ছা জানান। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের আয়োজিত জাতীয় সমাবেশে সকাল 9:30টার দিকে দলটির সেক্রেটারি ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার হাজির হন। সবুজ আলম, ইত্তেফাক।